হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, আমার এটা হলো 4th পার্ট চণ্ডীগড়ের রক গার্ডেনের। তো এটা এখনও রক গার্ডেনে ঘুরছি। তো আজকে আমি রক গার্ডেনটা শেষ করব। দেখো আমাদের শানভি কেমন দুষ্টুমি করছে, আর মানে সোজা পথে যাচ্ছে না, ও ব্যাকা পথে যাচ্ছে একটু। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর সেদিনকে বেশ রোদ ছিল আর অনেক গরমও ছিল, তাই ঘুরতে অনেক কষ্ট হয়েছিল একটু একটু। তারপরেও মানে একটু রেস্ট নিয়ে, দিদির একটা দাদার বাড়ি আছে, তো সেখানে রেস্ট নিয়ে আমরা তারপর আবার এখানে এসেছিলাম ঘুরতে, খাওয়া দাওয়া করে ওখানে। তো ওনারাও খুবই ভালো লোক ছিলেন। মানে ওদের বাড়িতে খেয়েছিলাম আমরা ভাত, এই রুটি, ভেজ পোলাও, মানে একটা লবণ লবণ পোলাও, মানে নমকিন পোলাও, আর ছিল ছোলার ডাল, পনির, ভেন্ডি ভাজা, রায়তা, মিষ্টি, এইসব অনেক কিছু ছিল। তো কোল্ড ড্রিঙ্কস আরও তো খেয়েছিলাম। তো দেখো আমরা তো সেখানে বেশিক্ষণ বসিনি, আর আমি সেরকম ভিডিও করতে পারিনি ওদের বাড়িতে গিয়ে। কেমন লাগছিলো, প্রথমবার অচেনা মানুষ, বুঝতেই পারছি। আগে দেখেছি এরকম হলেও মানুষ আর অন্যরকম একটা ফিলিং থাকে, বাট একদম নতুনতা। আমার তো যেতেই কেমন লাগছিল, আমি যাবো না বলছিলাম। তো ওরা বললো যে না, একসঙ্গে এসেছি আর একা একা কী করে যাবো আমরা। তো আগে থেকেই বলে রেখেছিলো, তো আমরা একসঙ্গে গেছিলাম। তো দেখো তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এসে মানে চলে এসেছি অনেকক্ষণ। তারপরে তোমরা আগের পার্ট দেখেছো, এটা হলো নেক্সট পার্ট রক গার্ডেনের মধ্যে ভিতরে। আর সত্যি বলছি, তোমরা যারাই যেতে চাও অবশ্যই যেতে পারো, অসাধারণ জায়গা। আর কি কি ঘোরার জায়গা আছে আমি বলি। প্রথমে আমরা ঘুরেছি, ওখানে গিয়ে হলো একটা মনসা দেবী আছে মন্দির, যেটা দেখেছো তোমরা ফার্স্ট পার্টে। সেখানে আমরা পুজো টুজো দিয়ে নেক্সট আমরা গেছিলাম শুকনা লেকে। তো সেখানটা তোমরা যদি যেতে চাও অবশ্যই তোমরা একটু সন্ধ্যেবেলা করে যাবে, যাদের হাতে সময় থাকবে প্লিজ। কেননা ওখানে তোমরা যদি বোর্ডে চড়তে চাও তাহলে কিন্তু সব থেকে ভালো সময় হলো তোমাদের সন্ধ্যাবেলা। কেননা ওখানে রোদে শানভিটা গিয়েছিলো, তো তাতে ওদের অনেক কষ্ট হয়েছে। তাই তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু ওখানে যদি যেতে চাও শুকনা লেকে অবশ্যই সন্ধ্যাবেলা করে, তাহলে তোমরা বোর্ডে চড়ে এনজয় করতে পারবে। আর নইলে কিন্তু তোমাদের কষ্টই হবে। আর আমাদের শানভিটা দেখো একদম দূরে দূরে যাচ্ছে, আর ভয়ও লাগছে, অনেক লোকজন তো, আর রাস্তাটাও খুব একটা ভালো না তাই। আর মানে কেমন চলছে যুগ দুনিয়ায়, বুঝতেই পারছো। তো তোমাদের যদি কারোর আসার ইচ্ছে হয় অবশ্যই আসতে পারবে। আর কেউ যদি চণ্ডীগড়ে থাকো বাঙালি, অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। কার সঙ্গে দেখা আজ পর্যন্ত হয় না আমার ইউটিউবারের মধ্যে, কিন্তু খুব ইচ্ছে আছে কারোর সঙ্গে একদিন দেখা হবে, মনে 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 ভাবি যে কোনো কারোর সঙ্গে। তো তোমরা কারা কারা আমার ভিডিও চণ্ডীগড় থেকে দেখছো, যদি কেউ থাকো অবশ্যই জানাবে। হ্যাঁ, তো দেখো আমরা এগিয়ে চলেছি আগে আগে, আর কত লোকজন, কেউ আসছে কেউ যাচ্ছে, এরকম অবস্থা। আর জায়গাটা এতটাই বড় ছিল যে আমাদের ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু। তো এখানে কিন্তু আমি অদ্ভুত কিছু জিনিস দেখেছি জানো। কিন্তু এই জিনিসগুলো হলো পোড়া মাটির তৈরি ছিল অনেক জিনিসগুলো, ঠিক আছে। পোড়া মাটিকে পুড়িয়ে যেমন হয় না, ইট, পোড়া ইট বলে না, কেমন একটা জালি জালি টাইপের থাকে দেখবে। প্রথমে ভিডিওতে যারা আমার দেখেছো, লক্ষ্য করেছো, তারাও বুঝতে পারবে ওটা কিন্তু পোড়া ইটের ছিল এগুলো। আর চলো এখন আমরা এখানে নিত্য নতুন মানে নতুন রকমের কিছু কিছু মাছ দেখি, যেগুলোর নাম আমরা হয়তো অন্যরকমভাবে জানি, কিন্তু এখানে কিন্তু অন্যরকম, হয়তো মাছটাও আলাদা হতে পারে, আমি ঠিক জানি না। তো বেশ ভালো লাগছিলো। এখানে দেখো কি সুন্দর সাদা মাছগুলো, কিন্তু অসাধারণ লাগছিলো মাছগুলো দেখতে। আর ওদের যে এই যে ফিচেটা যে নাড়াচ্ছে না, মানে ওইটা দেখতে আরও সুন্দর লাগছিলো আমার। আর এখানে দেখো পুরো রূপচাঁদের মতো, কালারটাও কিন্তু বেশ ছিল বলো। আর এই জায়গাগুলো সত্যিই বলছি অসাধারণ ছিল। আর এমন এমন জিনিস দিয়ে তৈরি ছিল জায়গাগুলো, যেগুলো মানে কল্পনাও করা যায় না মানুষের। এই যে ভাঙা ভাঙা স্টাইল দিয়ে এত সুন্দর সুন্দর একটা ডিজাইন, মানে এটা কারোর মাথায় আসতে পারে, মানে একজন ভালো মানুষের মাথাতে আসতে পারে, যার মাথায় অনেক বুদ্ধি। আর কি জিনিস রয়েছে সেটা তো তোমরা আগে দেখতে পারো। বোতলের ছিপি দিয়ে, যে আমরা কোকাকোলা খাই কাচের বোতলে, সেই বোতলের ছিপি দিয়ে তৈরি হয়েছে একটা মানুষ, একটা পুতুল, একটা সিমেন্টের পুতুল তৈরি করেছে, তার মধ্যে বোতলের ছিপি ছিপি দিয়ে ডিজাইন করেছে। তার মানে বুঝতেই পারছো হচ্ছে কতটা বুদ্ধিমান। আর এখানে দেখো এখানকার মাছগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো দেখো আমরা এবার বাইরের দিকে একটু চলে এসেছি, মাছগুলো দেখা হয়েছে, আরও মাছ ছিল, বাট আমি কত ভিডিও করব। আর আমার ভালোও লাগছিলো না ভিডিও করতে, সারাদিন ঘুরে ঘুরে না ভালো লাগছিলো। আমি নিজেকে তো দেখাতেই পারছিলাম না, ফটো একটিও ভালো ওঠেনি, মানে এত গরমে আর ঘেমে ঘেমে যাচ্ছিলাম বারবার, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো দূরে থেকেই দেখছিলাম সবাই দোলনা খাচ্ছে, তাই ভাবলাম সায়নভিকে একটু দোলনা নিয়ে আসা হোক।
তো গেলাম ওখানে, তা দেখছি একটিও দোলনা ফাঁকা নেই, সবাই বড় ছোট সবাই দোল খাচ্ছে। বাট কেউ তো আর বেশিক্ষণ খাবে না দোল, সবাই এখানে ঘুরতে এসেছে, সবাই ঘুরবে, একটু দোল খাবে আবার চলে যাবে। তো একটু একটু পর আমরা ফাঁকা পেয়েছিলাম, তাই আমরাও গেছিলাম একটু, আমিও খেয়েছিলাম দোল বেশ কিছুক্ষণ। তো দেখো পুরো গোল যে ঘেরা রয়েছে পুরো সাইডটা জুড়ে কিন্তু একদম শুধু দোলনা আর দোলনা রয়েছে। তো চলো সামনে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, যাই ও একটু দোল খাইয়ে নিয়ে আসি। বাচ্চা তো দেখে কেমন লাগছে, ও চাইছে আমিও যাবো, আরও কত বাচ্চা খেলছে, তাই ওরা এখন আঙ্কেল ওকে দোল খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে ওকে দোল খাওয়াতে নিয়ে এসেছি। আর মা বাবা কিন্তু আগে বসেছে, আর এই এমনই একটা মেয়ে, মা বাবা কাছে না থাকলেও মানে সামনে আছে দূরে বসে এখানে আমাদের সঙ্গে মজা করছে এরকম আর কি, কিন্তু মা অন্তকাল মানে মাকে চিপকে থাকবে সবসময় এরকমই। তোমরা দেখেছো আমার ভিডিওতে অনেকেই মানে একসঙ্গে বসে আছে, সেটা পাশাপাশি সেটা চলবে না, ওকে মায়ের কোলে বসতে হবে বা মায়ের কোলে মাথা দিয়ে থাকতে হবে এরকম, মানে মা নেওয়াটা একটু বেশি। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে ভাঙা যে স্টাইলগুলো আমাদের ঘরে যে বসানো থাকে মেঝে, সেগুলো দিয়ে ছোটো ছোটো দেখো কেমন সুন্দর সুন্দর পুতুল টাইপের বানিয়েছে, তার উপরে কেমন ডিজাইন করেছে। দেখো এগুলো কিন্তু সব সিমেন্টের, চারিপাশটা সিমেন্টের, দেখতেই পাচ্ছ পুরো কোথাও কুকুর, কোথাও হরিণ, কোথাও দেখো মানুষ, হ্যাঁ কোথাও ছোটো ছোটো পুতুল, একদম কিন্তু এত অসাধারণ কাজ না খুব কমে দেখেছি। আমাদের যেরকম বোলপুরে অনেক নিত্য নতুন জিনিস দেখতে পাবো, সেরকম না আমরা এখানেও দেখতে পেলাম অনেক জিনিস। এবার তোমরা একটু অবাকই হবে, দাঁড়াও আমি নিয়ে যাই সেই জায়গায় যেখানে অবাক করার মতো জিনিস রয়েছে। আমি এখানে এই জিনিসটা প্রথম দেখলাম, এই যে এই জিনিসটা কী বলে তো, তোমরা কেউই বলতে পারবে না, কেউ ধরতে পারবে না, আমিও প্রথমে ধরতে পারিনি, কিন্তু শেষে একটু লক্ষ্য করে দেখে বুঝতে পেরেছি। এগুলো হলো যে আমরা কাঁচের চুড়ি পরি, সবাই শ্রাবণ মাসে আমরা কাঁচের চুড়ি পরেছিলাম, কিন্তু বেশিরভাগ জনই সেই কাঁচের শুধু সবুজ চুড়ি দিয়ে না, তো সেই কাঁচের চুড়ি দিয়েই তৈরি হলো ওই পুতুলগুলো। এই যে এগুলো না, এগুলো হলো পাথরের শ্বেত পাথর মানে স্টাইলে। আর এই যে এগুলো দেখছো এই মৌরগুলো, এই মৌরগুলোও কিন্তু কাঁচের চুড়ি। আমি এই জিনিসটা প্রথমবার দেখলাম, সত্যি বলছি বিশ্বাস করো, মানে না দেখলে এবার যেতে তো পারছি না কাছে, মানে লেখা আছে হাত দেওয়া এইসব মানা, আর কাঁচ দিয়ে ঘেরাও রয়েছে, তাই আমি কাছে থেকে কিন্তু ফটোটা তুলতে পারিনি। তবে আমি তোমাদেরকে বলে দিলাম যেগুলো প্রত্যেকটা কিন্তু কাঁচের তৈরি, কাঁচের চুড়ি দিয়ে ডিজাইন করা। তো দেখো কত সুন্দর অসাধারণ ছোট ছোট পুতুল, কত সুন্দর ছোট ছোট মানে হাতি ঘোড়া, কত কিছু রয়েছে, মানে দেখলে সত্যি জায়গাটা মন ভরে যাচ্ছে। প্রথমে যখন ঢুকলাম ভাবলাম শুধু এই অলিগলিই রয়েছে, কিন্তু সত্যি এত ঘুরলাম তার মধ্যে এই জায়গাটা খুব ভালো লেগেছে, বেস্ট লেগেছে আমার, অসাধারণ লেগেছে এক কথায়। চলো এবার তোমাদেরকে আরও কিছু কাজ দেখাই, এগুলো দেখে তোমরা আরও অবাক হবে। জিনিস এমন এমন কিছু রয়েছে সেগুলো আমি কোনোদিনও দেখিনি, লাইফে আমি আজ প্রথমবার দেখলাম। আমি এত বড় হয়েছি কিন্তু মানে আমি দেখিনি এই জিনিসগুলো, সত্যি বলছি এগুলো আমি কোনোদিনও দেখিনি। দেখলে এটা ছিল একটা কিসের কাজ, এখানে দেখো এটা হলো কোকাকোলার বোতল দিয়ে, বোতলের ছিপি দিয়ে, বুঝতে পারছো ডিজাইনটা মানে কতটা সুন্দর হয়েছে এখানে। আর দেখো আবার সেই পাথর ভাঙা, আর পুতুলগুলো কিন্তু পুরোটাই সিমেন্টের, কিন্তু এত সুন্দরভাবে এত মানে মেনটেন করাটাও কিন্তু অসম্ভব, মানে একটা ইয়ের খেলা। আর এখানে দেখো আমি এটা থেকে প্রচণ্ড হাসি পেয়েছি, এটা হলো বাথরুমের প্যান ভাঙা, এটা হয়তো বা ইউজ করে না, এটা এমনি ভালো যে ভেঙে যাওয়ার চোরা জিনিস দিয়েও কোনো কিছু তৈরি করা যায়, সেটাই আমরা দেখলাম এখানে। তো কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব পাশে থাকবে লাইক বাটনটি ক্লিক করে দিও, আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে বলছে। তো চলো আজ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো। আমরা বেরিয়ে চলে এসেছি আর রক গার্ডেন এখানেই শেষ। সত্যি আমরা এটা জিনিসটা এখানে দেখে ভেঙে যাওয়া কোনো জিনিসই ফালতু হয়ে যায় না, যেমন এই পাথরগুলো বা ভেঙে যাওয়া চুড়ি বা কোকাকোলার এই ছিপিটা সব কিছুই কাজে লাগাতে পারি যদি একটু বুদ্ধি খাটাই। এখান থেকে অনেক কিছু বোঝাও গেল। তো কেমন লাগলো জানাতে ভুলো না, আর তোমরা যদি চাও আসতে পারো। রক গার্ডেন খুব সুন্দর জায়গা। এরপরে যাবো আমরা রোজ গার্ডেন, তো নেক্সট পার্টে আসছে রোজ গার্ডেন কামিং সুন। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর আমরা এখানে আইসক্রিম খেয়েছিলাম, তারপর বেরিয়ে এসে ভুট্টা এটা ওটা খাওয়া হয়েছিল, সেগুলো আর আমি ক্লিপ করিনি। কী বলো তো, সবসময় ক্যামেরা বের করে থাকলেও কিন্তু মানে বিরক্তি লাগে, অস্বস্তি লাগে, সে নিজেকেই ভুলে যাব। তো কেমন লাগলো আবার বারবার বলছি, জানাতে ভুলো না। বাই, গুড নাইট।